This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কন্যগড়ে শিবরাত্রিতে পুজো দিতে এসে হেনস্থার শিকার মহিলা যুবককে ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলর এবং তার ছেলে। উত্তরপাড়া থানায় গেলে পুলিশ কোনো অভিযোগ নেয়নি বলেও অভিযোগ উঠছে ওই যুবক এবং তরুণী মন্দিরে চাঁদা তুলছিলেন, পাল্টা অভিযোগ কাউন্সিলরের। জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরের পরিত্যক্ত গ্যারেজে আগুন। হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে কিছুটা দূরেই এই গ্যারেজ। সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন রোগী এবং রোগীর পরিজনেরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কিভাবে আগুন লাগলো খতিয়ে দেখা হচ্ছে। কলকাতায় তৃণমূলের মেগা বৈঠক। গড় হাজির আলিপুরদুয়ারের বহু নেতাকর্মী। 20টি ওয়ার্ডের মধ্যে 16 জন কাউন্সিলর গড় হাজির। অভিযোগ, কারো মোবাইল বন্ধ, কেউ আবার ফোন তুলছেন না। জেলার বিধায়ক, সাংসদ, ব্লক স্তরের নেতাদের যাওয়ার কথা। কাউন্সিলরদের গড় হাজিরায় উঠছে প্রশ্ন। বাগুইআটিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে পুলিশের অ্যাকশন। একাধিক বিল্ডিংয়ে বেআইনি নির্মাণের নোটিশ ঝোলালো পুলিশ। তৃণমূল ঘনিষ্ঠ প্রমোটারদের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেআইনি নির্মাণ হলে পুলিশ ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া বিধাননগরের পুর পারিষদ দেবরাজ চক্রবর্তীর। বছরের পর বছর আটকে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের কাজ, আর এবার নতুন করে প্রকল্প শুরুর আশা। জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গেল। প্রকল্প চালুর উদ্যোক্তাকে কংগ্রেস, তৃণমূল নাকি বিজেপি? 3 দলের মধ্যে রাজনৈতিক তরজা এবার তুঙ্গে। দীর্ঘদিনের আটকে থাকা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথের কাজ বাস্তবায়নের পথে। শুরু হয়ে গেল প্রকল্পের কাজের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়া। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে জানিয়েছেন রায়গঞ্জ ও বালুরঘাটের 2 সাংসদকে রাজ্য সরকারের ছাড়পত্র মিলেছে। এছাড়াও প্রকল্পের জন্য নতুন করে অর্থ বরাদ্দ করেছে রেল মন্ত্রক। দক্ষিণ দিনাজপুরবাসীর ক্ষেত্রে বিশেষ করে আমি উল্লেখ করব, এই 2টি রেল প্রকল্প অত্যন্ত স্বপ্নের ছিল এবং আমারও খুব ভালো লাগছে। এবং আমি এই বিষয়ে আমাদের রায়গঞ্জের যিনি সাংসদ কার্তিক পাল, তার ভূমিকা অত্যন্ত সদর্থক ছিল। সেও বহুবার প্রচেষ্টা করেছে, আমার সাথে মাননীয় রেলমন্ত্রীর সাথে দেখা করেছে। এই প্রজেক্ট হলে বিশেষ করে আমাদের 2টো জেলা যেমন জুড়বে, তার সাথে আমরা যেরকম বালুরঘাট থেকে আমরা এদিকে গুয়াহাটি সহ অনেক ট্রেন পরিচালনার সুবিধা পাবো, ঠিক তেমনি দূরপাল্লার যে ট্রেনগুলো দক্ষিণ ভারতমুখী বা আমাদের এদিকে নর্থ ইস্টমুখী, সেই ট্রেনগুলো আমাদের উপর দিয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যাত্রী সাধারণের জন্য সুবিধা হবে। এই প্রকল্পের কৃতিত্ব কার তা নিয়ে কংগ্রেস, তৃণমূল, বিজেপি 3 পক্ষের মধ্যেই শুরু হয়েছে জোর তরজা। রঞ্জন দাসমুন্সি যখন ছিলেন রায়গঞ্জের সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী, বালুরঘাট সদর রেলমন্ত্রী ছিলেন, সেই সময়কার স্কিম 70% কাজও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু বাচ্চাগুলো চিরামতি নদীর পাড়ে দিয়ে যে প্রদীপ সরকার, যিনি বিজেপি নেতা, বিজেপির জমি অধিগ্রহণকারী আন্দোলনের নেতা ছিলেন, উনি আন্দোলন করে সেই জমিটা অধিগ্রহণ করতে দেয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন, তখনই এই প্রকল্পটা গ্রহণ করা হয়েছিল উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মানুষের উন্নয়নের স্বার্থে। সেটা তৎকালীন দক্ষিণ দিনাজপুরের যারা বিজেপি নেতৃত্ব আছে, তারা কৃষি জমি বলে সেই প্রজেক্টটাকে আটকে দিয়েছিল। 26শে বিধানসভার আগে এই প্রকল্প কি ভোটের চমক? না, চমকের কোনো ব্যাপার নেই। এখন তো কোনো ভোট নেই, এটা আমাদের সাধারণ মানুষের স্বার্থে। এবং আমি এই ক্ষেত্রে বলবো, ভোট এখনো অনেক দেরি আছে। জনগণ গণতন্ত্রের সবচেয়ে বড় দেবতা, আমাদের গণদেবতা, তারা যে রায় দিবে সেটা মানুষ নিয়ে নেবে। রাধিকাপুর, বারসই ও বালুরঘাট 1 লাখ রুট দিয়ে হাতে গোনা কয়েকটি ট্রেন চলে। কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেলপথ বাস্তবায়িত হলে যাতায়াতের সুবিধার পাশাপাশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা করছেন 2 দিনাজপুরবাসী। উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।